শিউলি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়োর ছক্কা। তো আপনারা সবাই সাথে থাকুন। খাবা? নারকেল দেখলি তো আগে খাতে ইচ্ছে করে, খাই। মিষ্টি কুমড়ো আর আলু কেটে নিয়েছি, আর এদিকে নারকেল নারকেল দেখে আমার দিদিরা থেকে পারছে না। এই যে একদম খেজুরের গুড়, যশোরের খেজুরের গুড়, এই খেজুরের গুড় আর নারকেল এরা খেয়েই নিল, আমার কথাই শুনলো না। নারকেল দিয়ে খাওয়া দেখি মজা, না খালে ওগুলো হবে না। খাস জানে না কি এর বলবে বাইচারে তো খাই দেখতে একদম খরচা খাবার না ঘুরে যাবেন এখন খাইয়ে দেবে। খাবার ধরবা এখন গালে নিয়ে যাও। বাদ বাদ দিয়ে তোমাকে তো একটা নারকেল খাওয়াই রাখার দরকার। ওরা বাইরে কৃষ্ণ আছে খায়, যদি কোনো সমস্যা হয় চলে আসবে ফোন করলি। মরিচ আদা একসাথে বেটে নেব, কড়াইতে দিয়ে দেব তেল, আলুগুলো ভেজে নেব। আলুর ভিতর অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দেব। আলুগুলো ভেজে নামিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল, দিয়ে দেবো দুটো তেজপাতা, শুকনো মরিচ, গোটা পাঁচফোড়ন, দিয়ে দেবো বেটে রাখা আদা আর কাঁচা মরিচ বাটা, হলুদ। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো, আলু, ভিজিয়ে রাখা ছোলা, কিশমিশ, বাদাম আর নারকেল। ভালো করে কষিয়ে নেব, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে কষানো হয়ে গেছে, দিয়ে দেব জল। এবার কিছু সময় ঢেকে দেব। কুমড়োর ছক্কাটা হয়ে এসেছে, কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প একটু চিনি, এইবার নামিয়ে নেব। এই কুমড়োর ছক্কাটা শুধু ভাতের সাথে নয়, যে কোনো রুটি বা লুচির সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা চাইলে এভাবে সহজে বাড়িতে কুমড়োর দিয়ে ছক্কা বানিয়ে খেতে পারেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।